তালেবান পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী হবে ভারত। মিত্র রাশিয়া প্রথমবার ভারতের জন্য দিল বড় বয়ান। ভারতকে সাহায্য করার জন্য নিজের খতরনাক ফোর্স নামাবে রুশ। একসঙ্গে মিলে তালেবানকে ঠোকা শুরু করবে ভারত ও রাশিয়া। এটা বলা হচ্ছে তালেবান পাঞ্জেশির ঘাঁটিতে নিজের কবজা জমিয়ে নিয়েছে, কিন্তু এমনটা নয়। পাঞ্জেশিরে আহমেদ মাসুদ সমর্থক যোদ্ধারা এবং পাঞ্জেশির ঘাঁটির স্থানীয় মানুষরা সাহসের সঙ্গে তালেবানের সামনা করছে। কিন্তু যেই গতিতে তালেবান প্রতিবেশী দেশ পাকিস্তানের সহায়তায় পাঞ্জেশির জয়ের উদ্দেশ্যে এগোচ্ছে, এতে ভারতের প্রচণ্ড চিন্তা হচ্ছে। কারণ দুনিয়ার সবচেয়ে টপ ইন্টেলিজেন্স এজেন্সি আর ভারতের বন্ধু রাশিয়া ভারতের বড় বিপদকে নিয়ে মোদী সরকারকে সাবধান করেছে। ওদিকে তালেবানের সর্বনাশের জন্য ভারতের বন্ধু রাশিয়া এই প্রথমবার খোলামেলা ভারতের সঙ্গ দেওয়ার কথা দিয়েছে। কারণ যদি পাঞ্জেশিরকে তালেবান জয় করে ফেলে তাহলে তালেবানি আতঙ্কবাদের ঢেউ আসবে, যা কাশ্মীরকে উত্তপ্ত করার চেষ্টা করবে। কিন্তু এখন বন্ধু রাশিয়ার একটা অনেক বড় বয়ান সামনে এসছে, যেটা শুনে ভারত আশ্বস্ত হয়েছে। এই বয়ান শুনে তালেবানও চিন্তায় পড়ে গেছে। ওদিকে পাকিস্তান এবং রাশিয়ার বন্ধুত্বেও গ্রহণ লাগতে চলেছে। মানে আপনি এটা বলতে পারেন যে মোদী সরকারের বিদেশ নীতির মাধ্যমে একবার পুনরায় ভারত রাশিয়াকে মানিয়ে নিয়েছে, যার পর রাশিয়া ভারতকে সাহায্য করার কথা ঘোষণা করেছে। তালেবানকে দমন করার জন্য এগিয়ে এলো রাশিয়া। তালেবান আফগানিস্তান দখল করার পর ভারতের সুরক্ষাকে নিয়ে এখন রাশিয়াও চিন্তিত। নিজের বন্ধু ভারতকে নিয়ে রাশিয়া বলেছে তালেবানের কাবুলে রাজত্ব হওয়া ভারতে আতঙ্কবাদী ক্রিয়াকলাপের সূত্রপাত হতে পারে। রাশিয়ার রাজদূত বলেছেন যেভাবে তালেবানের উত্থান হয়েছে তা ভারতের সাথে সাথে রাশিয়ার জন্য চিন্তার বিষয়। উনি বলেছেন আফগানিস্তানের মাটিতে এখন নতুন রূপে আতঙ্কবাদের জন্ম হতে পারে, যা ভারতের কাশ্মীরে ঝড় তুলবে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করেছে পাঞ্জেশির জয়ের পর তালেবানের পরবর্তী টার্গেট ভারতের কাশ্মীর হতে পারে, যা ভারতের সঙ্গে সঙ্গে রাশিয়ার জন্য চিন্তার বিষয়। এই প্রথমবার তালেবানের বিরুদ্ধে ভারতের পাশে রাশিয়া। রাশিয়ার ঘোষণায় নড়ে উঠল পাকিস্তান ও চীনের টনক। ভারতে রাশিয়ার রাজদূত বলেছেন তালেবান যদি ভারতে কোনো রকম আতঙ্কবাদী গতিবিধি চালায় তাহলে তালেবানের বিরুদ্ধে রাশিয়া ভারতকে খোলামেলা সঙ্গ দেবে, আর এই কাজে সে অন্য কোনো দেশের কথা শুনবে না। এখানে রাশিয়ার ইশারা চীনের দিকে ছিল, কারণ চীন স্বয়ং তালেবানকে সাপোর্ট করছে। রাশিয়ার এই ঘোষণা ভারতের জন্য খুশির খবর। রাশিয়া বলেছে ভারত ও রাশিয়া দুজনেই চায় আফগানিস্তানে পুনরায় শান্তি ফিরে আসুক। এই কাজে আরও একটা দেশ ভারতকে সঙ্গ দেওয়ার কথা বলেছে, আর সেটা হলো বাংলাদেশ। আজ্ঞে হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, বাংলাদেশ। বাংলাদেশের সূচনা মন্ত্রী হাসান মাহমুদ, যিনি বর্তমানে ভারতে অফিসিয়াল যাত্রা এসেছেন, উনি বলেছেন তালেবানের বিরুদ্ধে বাংলাদেশ ভারতের সঙ্গে রয়েছে আর তারা তালেবানকে মান্যতা দিচ্ছে না। এখন এটা শুনে বাংলাদেশে বসবাসকারী অনেক তালেবানি সাপোর্টারদের কষ্টে বুক ফেটে যাবে। রাশিয়া মনে করছে আফগানিস্তানে তালেবানি শাসন প্রতিষ্ঠা লাভের পর গোটা দুনিয়ায় আতঙ্কবাদের একটা ঢেউ উঠবে, যার প্রভাব সোজা ভারত ও রাশিয়ার ওপর পড়তে পারে। রাশিয়া বলেছে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা ভারতের সঙ্গ চায়, আর দুই দেশ মিলে একে অপরকে সাহায্যের মাধ্যমে আতঙ্কবাদের চ্যাপ্টারকে নিজের দেশ থেকে মুছে ফেলতে চায়। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? ভারতের মিত্র হিসাবে রাশিয়া কি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ নাকি না, তা অবশ্যই নিচে কমেন্টে জানান।